যে খবরের দিকে এবার নজর রাখবো। নির্বাচন কমিশনের 7 দফা ভোটের দাবি সুকান্ত মজুমদারের। রাজ্যে 7 দফায় ভোট। নির্বাচন কমিশনের 7 দফা ভোটের দাবি করছেন সুকান্ত মজুমদার। 7 দফার কম নয়, আরো বেশি হলে ভালো দাবি করছেন সুকান্ত মজুমদার। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনে রাজ্যে 7 দফায় ভোট দাবি করছেন সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনের 7 দফা ভোটের দাবি সুকান্ত মজুমদারের। রাজ্যে 7 দফায় ভোট না হলে প্রহসন হবে দাবি করছেন সুকান্ত মজুমদার। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। কম করে আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি, গতবার 7 দফাতে হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে। আমরা বলেছি তার থেকে কমে হবে না, বেশি হলে হতে পারে পশ্চিমবঙ্গে। আপনারা কি কোনো লিখিত চিঠি দিয়েছেন? না, আমরা লিখিত চিঠি দিইনি। আমাদের যে রিপ্রেজেন্টেশন গেছে তারা নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলেন বা লিয়াজও মেনটেন করেন। তাদেরকে আমরা জানিয়েছি এবং তারা কথা বলেছে। এখানে প্রতি বুথে যদি আপনি 4 জন করে কম করে যদি কেন্দ্রীয় বাহিনী না দেন, ভোটই হবে না, ভোটের নামে প্রহসন হবে। এখানে 7 দফা কেন, তার থেকেও বেশি দফায় ভোট হওয়া উচিত। দেখতে পাচ্ছেন তো রাজ্য নির্বাচন কমিশন কত ইউনিট এখানে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে, কাশ্মীরের থেকেও বেশি। লজ্জা লাগা উচিত আমাদের পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আপনি শুনলেন রাজ্যে 7 দফায় ভোট না হলে প্রহসন হবে দাবি করছেন সুকান্ত মজুমদার। আপনার প্রতিক্রিয়া? আমি বলবো তো 7 দফা কেন, 70 দফায় করুন না। 2021 সালে লজ্জা হয়নি দোকান কাটা নির্লজ্জ বিজেপি? তামিলনাড়ুতে 230-40টা আসন থাকা সত্ত্বেও সেখানে 1 দফায়, আর বাংলায় 294টা, সেখানে 8 দফায় নির্বাচন করেছিল কোভিড কে উপেক্ষা করে। 800 কোম্পানির উপর সেন্ট্রাল ফোর্স নিয়েছে, সেখানে ভোট করেছিল। হাজার হাজার কোটি টাকা খরচা করে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে সমস্ত সাংসদ, বিধায়ক, বিভিন্ন নেতা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েছে। ইলেকশন কমিশন মিডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করে সমস্ত কিছু বলে আপকিবার 200 পার বলে বাংলার মানুষের ন্যায় প্রকার পান। 77-এ আটকে গিয়েছিল, বিরোধী দলনেতা জানে না যে এখন সেটা কত, সেটা 60 না 50 সে নিজেই বলতে পারবে না। তারপরে যত লোকসভা, বিধানসভার উপনির্বাচন হয়েছে, এমনকি পঞ্চায়েত, সমস্ত জায়গায় বিজেপির ভরাডুবি হয়েছে। আগামী দিনেও 7 দফা কেন, 70 দফাতে ভোট হোক। আর 920 কোম্পানি কেন, 9200 কোম্পানি ফোর্স নিয়ে আসুক বা আন্তর্জাতিক ফোর্স নিয়ে আসুক। বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় গেঁথে আছেন, এবং বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপির বাংলার মানুষের মনে কোনো জায়গা নেই। তাই আগামী নির্বাচনও ফলাফল মমতাময়ী, তৃণমূলময়ী হয়েই থাকবে। বেশ, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে, দর্শকদেরকে জানিয়ে রাখি, সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন 7 দফার কম নয়, অর্থাৎ রাজ্যে 7 দফায় ভোট। নির্বাচন কমিশনের 7 দফা ভোটের দাবি করছেন সুকান্ত মজুমদার। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে 7 দফায় ভোট না হলে প্রহসন হবে দাবি করছেন সুকান্ত মজুমদার। সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, যেমনটা আপনি শুনছেন যে 7 দফার কম নয়, আরো বেশি হলে ভালো দাবি করছেন সুকান্ত মজুমদার। আর অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে 7 দফা কেন, 70 দফা করানো হোক, 920 কোম্পানি হোক না কেন, বাংলা মানুষের মনে কিন্তু কোনোভাবেই জায়গা সরাতে পারবে না অন্য কোনো দল। আপনার প্রতিক্রিয়া? দেখুন, দফা এটা আমাদের কাছে আদৌ গুরুত্বপূর্ণ কনসিডারেশন নয়। 1 দফায় করুক আর 100 দফায় করুক, মানুষ তার নিজের উপর নিজে দেবে, এই বন্দোবস্ত করাটাই নির্বাচন কমিশনের কাজ। এটাই ম্যান্ডেট অফ দি ইলেকশন কমিশন, সেটা ওদের করতে হবে। এবার ওরা কদফায় করবে সেটা সুকান্ত মজুমদার জানতে পারেন, হয়তো ঠিক করছেন। বিজেপি হয়তো নির্বাচন কমিশন তাই হয়ে আসছে আর কি। এখন যেভাবে নির্বাচন কমিশনের আইন টাইন বদল করা হয়েছে, পারলে প্রায় বিজেপির শাখা সংগঠনে পরিণত না হয়ে গেছে। সুকান্ত মজুমদারের কাজ এটা নয় যে কদফায় ভোট হবে তা নির্দিষ্ট করা, ওটা নির্বাচন কমিশনের কাজ। সুকান্ত মজুমদারদের কাজ এই জবাবদিহি করা যে 2014 সাল থেকে 10 বছর হয়ে গেল চিটফান্ড মামলায় অপরাধী যারা মূল, তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন হলো না। বিজেপির নেতারা, দিল্লির সরকারওয়ালারা এই উত্তরটা দিচ্ছে। বেশ, ধন্যবাদ সুজন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, সুকান্ত মজুমদার তিনি নির্বাচন কমিশনের 7 দফা ভোটের দাবি করছেন। সিপিআইএম নেতা বলছেন যে সুকান্ত মজুমদারের কাজ নয় কত দফায় ভোট হবে তা নির্দিষ্ট করা। আপনার প্রতিক্রিয়া?
ছোট্ট বাচ্চা ছেলেও তাই বলবে। রাজ্য বিজেপির সভাপতির কাজ কি এটা বলে দেওয়া ভোট কবে হবে না হবে? বিরোধী দলনেতা যেমন তারিখ দেন, এরা তেমনি ডেট দেন, আজকে ভোট হবে, কালকে ভোট হবে, এই দফায় হবে না 13 দফায়। তো বাংলার মানুষের যে এত দুর্নীতি, এত চুরি বাটপাড়ি হলো, তাতে সিবিআই তদন্ত হলো, ইডি তদন্ত হলো, ইডি অফিসাররা ঘুরে বেড়ালেন, পলিটিক্যাল ট্যুরিজম করলেন, তার তো দফারফা হয়ে গেল। সেটা আদৌ কি হলো সেটার একটু খবরদার দিলে ভালো হয় না? যে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছেন, তাদের সিবিআই ইডি সব এখানে এসে এত ঘুরে বেড়ালো, এত তদন্ত হলো, চিটফান্ড এলো, কোথায় একটাও তো তদন্তের কিনারা হলো না। আসলে এসব দিক ঘোরানোর জন্য উল্টো পাল্টা বেয়ানবাজি, শুধু কথাবার্তা বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা, আর তো কোনো কাজ করে আমার মনে হয় না। একদমই, ধন্যবাদ। আর এবার নজর রাখবো নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ অবস্থানে কুণাল ঘোষ। নন্দীগ্রামের গোকুলনগর